আচ্ছা, স্বাস্থ্য বলতে আমরা ঠিক কি বুঝি? শুধু রোগ নেই, এটাই কি স্বাস্থ্য? আজ আমরা ডক্টর মনিরুজ্জামানের কাজের ওপর ভিত্তি করে স্বাস্থ্যের এক নতুন দিক দেখব। এমন এক দিক যা হয়তো আমাদের এতদিনকার সব ধারণাকেই বদলে দেবে। চলুন এই দারুণ সফরে একসাথে যাওয়া যাক। ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না? একদিকে দেখুন চিকিৎসা বিজ্ঞান কত উন্নত হয়েছে, আমাদের গড় আয়ু বেড়েছে, কিন্তু অন্যদিকে আমাদের জীবনযাত্রার কারণেই যেন রোগের মহামারী লেগে আছে। এটাই আসলে এই আধুনিক সময়ের সবচেয়ে বড় বিরোধাভাস। প্রশ্নটা কিন্তু খুবই সহজ। এত আধুনিক চিকিৎসার পরেও ডায়াবেটিস, হার্টের সমস্যা বা ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগগুলো কেন হুহু করে বাড়ছে? চলুন এই প্রশ্নের উত্তরটাই আজ খোঁজার চেষ্টা করা যাক। ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, হাইপারটেনশন এই নামগুলো তো আজকাল আমাদের প্রায় সবার ঘরে ঘরে শোনা যায়, তাই না? এগুলোকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। কারণটা খুব পরিষ্কার, এগুলোর মূল আসলে লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের জীবনযাপনের মধ্যেই। কিন্তু কথা হলো, এই রোগগুলোর একদম গোড়ায় মানে মূল কারণটা কি? শুধুই কি আমাদের ভুলভাল খাওয়া দাওয়া, নাকি এর পেছনে আরও গভীর কোনো ব্যাপার আছে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরেরই এক অসাধারণ ক্ষমতার মধ্যে, তার ভেতরের ভারসাম্য বা ব্যালেন্স। চলুন সেই রহস্যটাই আজ একটু জেনে নিই। বিজ্ঞানের ভাষায় একে বলে হোমিওস্ট্যাসিস। ব্যাপারটা খুব সহজ করে বললে এটা অনেকটা আমাদের ঘরের এসি বা থার্মোস্ট্যাটের মতো। বাইরে গরম হোক বা ঠান্ডা, এসি যেমন ঘরের তাপমাত্রাকে একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখে, আমাদের শরীরও ঠিক তেমনি তার ভেতরের পরিবেশটাকে মানে তাপমাত্রা, ব্লাড প্রেশার সবকিছুকে একটা স্থিতিশীল অবস্থায় রাখতে চায়। এটাই তার স্বাভাবিক ধর্ম। আর সমস্যাটা শুরু হয় ঠিক তখনই, যখন আমাদের আধুনিক জীবনযাত্রা মানে আমাদের স্ট্রেস, দূষণ আর বিশেষ করে আমাদের খাদ্যাভ্যাস এই সূক্ষ্ম ব্যালেন্সটাকে নষ্ট করে দেয়। আর যেই নাই হোমিওস্ট্যাসিস ভেঙে পড়ে, অমনি রোগের জন্য দরজাটা খুলে যায়। তাহলে প্রশ্ন হলো, এই যে শরীরের ভারসাম্য হারিয়ে গেল, সেটা ফিরে পাবো কি করে? এর উত্তরের শুরুটা কিন্তু আমাদের খাবারের প্লেট থেকেই। কারণ আমরা যা খাই তা শুধু আমাদের পেট ভরায় না, বরং আমাদের শরীরের ভেতরের পরিবেশটাকে সরাসরি বদলে দেয়। চলুন দেখি খাবার কিভাবে একটা দারুণ ঔষধের মতো কাজ করতে পারে। এখানে একটা খুব ইন্টারেস্টিং আইডিয়া আছে, জীবন্ত খাবার আর মৃত খাবার। জীবন্ত খাবার মানে কি? মানে হলো কাঁচা ফল, সবজি, যেগুলোতে প্রাকৃতিক এনজাইম ভরপুর। এগুলো শরীরে একটা ক্ষারীয় বা অ্যালকালাইন পরিবেশ তৈরি করে, যা আমাদের শরীরকে ভেতর থেকে চাঙ্গা রাখে। আর অন্যদিকে রান্না করা বা প্রসেসড খাবারগুলো শরীরে তৈরি করে একটা অ্যাসিডিক বা অম্লীয় অবস্থা, যা কিনা লম্বা সময় রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আমাদের প্লেটে কোন খাবার কি পরিমাণে থাকা উচিত? এই জীবন্ত আর মৃত খাবারের অনুপাতটা কেমন হবে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা ম্যাজিক নম্বরের মধ্যে, আর সেটা হলো ৮০। এখানে মূল পরামর্শটা হলো আমাদের খাবারের ৮০% হওয়া উচিত জীবন্ত বা অ্যালকালাইন খাবার, মানে কাঁচা ফল আর সবজি, আর বাকি ২০% হতে পারে রান্না করা বা অ্যাসিডিক খাবার। এই সহজ ৮০-২০ নিয়মটা মানতে পারলেই কিন্তু শরীরের হারানো ভারসাম্য ফিরে আসতে শুরু করে। তো এই ৮০% জীবন্ত খাবার মানে কি কি? ভাবুন তো, গাঢ় সবুজ রঙের শাকসবজি, তাজা বিটের রস কিংবা যে কোনো ধরনের টাটকা কাঁচা ফলের কথা। এগুলোই হলো প্রকৃতির দেওয়া আসল ঔষধ। আর এগুলোকে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করা কিন্তু একদমই কঠিন কিছু না। কিন্তু শুনুন, শুধু ভালো খাবার খেলেই কিন্তু সবটা হবে না, কারণ আমাদের শরীর আর মন তো আর আলাদা কিছু নয়, তাই না? সমাধানের দ্বিতীয় চাবিটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতরে। এবার চলুন দেখি আমাদের আসল কন্ট্রোল প্যানেল মানে আমাদের মনকে কিভাবে হ্যাক করা যায়। একটা মজার ঘটনা বলি। একবার বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে খুঁজছিলেন। তারা ভেবেছিলেন হয়তো কোনো বড় ধনী বা বিখ্যাত কেউ হবেন। কিন্তু যখন তারা একজন ধ্যানমগ্ন বৌদ্ধ সন্ন্যাসীর ব্রেইন স্ক্যান করলেন, তারা তো দেখে অবাক। তার মস্তিষ্কের যে অংশটা সুখের অনুভূতি তৈরি করে সেটা অবিশ্বাস্য রকমের অ্যাক্টিভ ছিল। এই ঘটনাটাই কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সুখ কোনো বাইরের জিনিস নয়, এটা পুরোপুরি ভেতরের একটা ব্যাপার, একটা অনুশীলন। এর পেছনের বিজ্ঞানটা হলো আমাদের মস্তিষ্কের কিছু হ্যাপি কেমিক্যালস। যেমন ধরুন ডোপামিন, এটা আমাদের কোনো কিছু অর্জনের পর একটা ওয়াহ দারুণ ফিলিংস দেয়। সেরোটোনিন আমাদের মুড ভালো রাখে। এন্ডোরফিন হলো শরীরের নিজস্ব ব্যথানাশক, আর অক্সিটোসিন তৈরি করে ভালোবাসা আর মমতার অনুভূতি। আর মেডিটেশন বা পজিটিভ চিন্তা এই কেমিক্যালগুলোর নিঃসরণ বাড়িয়ে আমাদের ভেতর থেকে সুখী করে তোলে। তাহলে এত কিছু জানার পর স্বাস্থ্যের সংজ্ঞাটা কি আমাদের কাছে একটু বদলে যাচ্ছে না?
স্বাস্থ্য মানে কি আসলেই শুধু কোনো অসুখ না থাকা, নাকি এর অর্থটা আসলে আরও অনেক গভীর? দেখুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO স্বাস্থ্যের কি দারুণ একটা সংজ্ঞা দিয়েছে। তারা বলছে স্বাস্থ্য হল সম্পূর্ণ শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক সুস্থতা, শুধুমাত্র রোগের অনুপস্থিতি নয়। ব্যাপারটা খেয়াল করেছেন? এখানে শুধু শরীর না, মন, সমাজ, এমনকি আধ্যাত্মিক সুস্থতার কথাও বলা হয়েছে, ঠিক যেমনটা আমরা আলোচনা করছিলাম। সুতরাং পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে আসল স্বাস্থ্য হল একটা মুদ্রার এপিঠপিঠের মতো। একদিকে আছে শরীর আর অন্যদিকে মন। একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ। এই দুটো জিনিসের মধ্যে নিখুঁত একটা ভারসাম্য তৈরি করতে পারাই হল সত্যিকারের সুস্থ থাকা। সব শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভাবার জন্য। এই সব আলোচনার পর আমাদের প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে প্রকৃত স্বাস্থ্যের মানেটা ঠিক কী? হয়তো এই উত্তরটা খুঁজে বের করার মধ্যেই লুকিয়ে আছে আমাদের সবার সুস্থ জীবনের আসল চাবিকাঠি।